ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। চিন্তা করো সেই দিন, যেই দিন তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা, সন্তান সন্ততি কেউ তোমার কাজে আসিবে না। একমাত্র আল্লাহর সমীপে তোমাকে দণ্ডায়মান হতে হবে এবং হিসাব দিতে হবে। ইয়াওমা লা তামলিকু নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। একদিন তোমাকে হিসাব দিতে হবে, হিসাবের কাঠ খড়াই দাঁড়াতে হবে। ভেবেছো কি দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবে? তোমার দাদা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার দাদু চলে গেছে, তারা ফিরে এসেছে, কোনোদিন আসবে? উপায় নেই। একবার চিন্তা করো কোরআনটা সত্য কিনা। কত কোটি বছর যেখান থেকে আদম সৃষ্টি হয়েছে সেই দিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে কোরআন সৃষ্টি হয়েছে। আদম যখন এসেছিল তখনই আয়াত নাজিল হয়েছে, ওখান থেকেই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এটা কোরআনে কোট আছে, কি বলেছে, কখন থেকে কোরআনটা নাজিল হয়েছে। যখন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছে তার পূর্বে সৃষ্টি করেছে মালায়েকা। আমরা বলি মালায়েকা ফেরেশতা, তোমরা বলো দেবদূত। তারা ভগবান নয়, তারা আল্লাহর দূত। যে বুঝো, তোমরা যা মানো তাই করো, তাতে কোনো বাধা নেই। আল্লাহর দূত। তারপরে আদম সৃষ্টি করে যখন, তখন আল্লাহ বলল ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। মালায়েকা, আমি একজন জমিনের উপর খলিফা সৃষ্টি করতে চাই। সেই আদমকে সৃষ্টি করেছিল, আদমের সন্তান আমিও, তোমরাও সকলেই।